এবার ডাকাত দলের সদস্যদেরকে টাকার প্রলোভন দেখানোর চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী রূপে নীলাঞ্জনা ক্রান্তের কাছে গিয়ে বলতে থাকে যে দেখুন, আপনাদের এতটাই টাকার সংকট যখন, তাহলে আমি এই বিষয়ে আপনাকে একটু সাহায্য করতে পারি, কিন্তু তার বিনিময়ে আপনাদেরকে আমার পরিচয়টা গোপন রাখতে হবে এবং আমাকে আপনাদের দলে জায়গাটা পাকাপোক্ত করে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে কী উপায় তুমি আমাদের এই সংকট দূর করতে পারো, বলো দেখি শুনি। ঠিক সেই মুহূর্তে ক্রান্তকে নীলাঞ্জনা বলতে থাকে যে দেখুন, আমার এখানে এসেছে অনেক দিন হয়ে গেছে এবং আমার বিনিময়ে যদি আপনারা আমার পরিবার বা অন্যান্য কারো কাছ থেকে যদি মুক্তিপণ চান, তাহলে অবশ্যই তারা যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই তারা মুক্তিপণ দিতে বাধ্য হবে। একটা ট্রাই তো অ্যাটলিস্ট আমরা করে দেখতেই পারি, তাই না? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে কিন্তু আপনি যেদিন এখানে এসেছেন আপনি তো সেদিন বলেছিলেন যে আপনার পরিবার আপনার বিনিময়ে দু ফুটি করেও দেবে না, তাহলে আপনি কী করে বলছেন এই কথাটা যে আপনার পরিবার আপনার বিনিময়ে আমাদের কাছে মুক্তিপণ দিতে রাজি হয়ে যাবে? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি বলছি যে একটা ট্রাই করে আমরা দেখতে পারি। অন্যদিকে যখন রাই অস্থির হতে থাকে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের দাদাভাই বলতে থাকে যে আচ্ছা রাই, তুই এতটা অস্থির হচ্ছিস কেন বলতো? যে চলে যাও সে চলে গিয়েছে, ও যেখানেই থাকুক না কেন ও নিশ্চয়ই ভালো আছে, নয়তো বা এতক্ষণে খবরাখবর তো হতো, তাই না? পুলিশ কিছু একটা হলে আমাদেরকে খবর দিতে পারতো। ঠিক সেই মুহূর্তে দুম করে যখন রাইয়ের নাম্বারটাকে নীলাঞ্জনা চুজ করে এবং ক্রান্তের হাতে সেই নাম্বারটা তুলে দিয়ে বলতে থাকে যে একমাত্র এই নাম্বারটাই আছে যেখানে এখানে আপনারা ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার খারাপ থাকার কথা বলে আপনারা কিছুটা টাকা হলেও আদায় করতে পারবেন। এছাড়া আমার মনে হয় না যে কেউ আমার কথা জানা সত্ত্বেও কোনো মতে কোনো টাকা খসানোর চেষ্টা করবো। অন্যদিকে ক্রান্ত যখন রাইয়ের কাছে ফোন করে বলতে থাকে যে আপনাকে আমরা একটা জরুরি কথা জানানোর জন্য ফোন করেছি। আপনার বোন আমাদের কাছে বিগত 4 দিন যাবৎ জিম্মি আছে এবং আপনার বোনকে যদি আপনারা সুস্থ সবলভাবে পেতে চান, তাহলে ওনার বিনিময়ে আমরা যে টাকাটা আপনাদের কাছ থেকে চাইবো সেই টাকাটা দিতে হবে। আর বিন্দুমাত্র কোনো রকম কোনো চালাকি করে যদি পুলিশকে কল করে কোনো কিছু জানানোর চেষ্টা করেন এবং পুলিশ যদি তারপরে আমাদের পেছনে পড়ে যায় এবং আমাদেরকে ট্রেস করার চেষ্টা করে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার বোনের মাথার খুলিটা উড়িয়ে দিব একটা শুধু বুলেটের দিয়ে। ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে ওরকম কোনো কিছু করবে না, একবার শুধু আমার বোনকে আপনারা প্লিজ একটু দেখান, আমি একবার আমার বোনকে দেখতে চাই, আমার বোন কী হালে আছে সেই সম্পর্কে আমি বিন্দুমাত্র কোনো কিছু না জানি আপনাদেরকে কী করে টাকাটা দিয়ে দিই বলুন তো? আদৌ আমার বোন আপনাদের কাছে আছে কিনা সেটাই আমি বিশ্বাস করবো কী করে? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এই মেয়েটা তো ভারী সাহসী দেখছি, নয়তো বা আমাদেরকে উল্টো প্রশ্ন করে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে ও যেমন সাহসী ঠিক তেমনি কিন্তু একটু বোকাশোকাও আছে, ওকে যদি একবার আপনারা আপনাদের কথার মার পেঁচে ফেলতে পারেন তাহলে কিন্তু ওর কাছ থেকে টাকা আদায় করতে পারবেন, নয়তো বা সেই চেষ্টাটা যদি করে আপনারা ব্যর্থ হন তাহলে আমার মনে হয় না যার কোনো রকম কোনো লাভ হবে। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখুন, আপনারা ফোন কাটবেন না, আপনারা শুধু একবার আমাকে আমার বোনের আওয়াজটুকু অন্তত শুনান, তারপরে আমি আপনাদের উপরে বিশ্বাস করব। শুনুন না, আপনারা এরকম করছেন কেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আপনি একবার আপনার আওয়াজটা দিন তো, যদি এই আওয়াজে আমাদের কাজটা হয়ে যায়। অন্যদিকে মীনাক্ষী চিৎকার চেঁচামেচি করে যখন বলতে থাকে যে রাই দিদিভাই আমাকে বাঁচায়, এই শয়তান দুষ্কৃতকারীদের কাছ থেকে আমাকে যে করে হোক না কেন রেহাই দে দিদিভাই, আমি মনে হয় না আর বাঁচবো। রাই দিদিভাই যে করে হোক না কেন যত শীঘ্রই সম্ভব বা আমার আর বিনিময়ে ওরা যে মুক্তিপণ চাইছে সেই টাকাগুলো দিয়ে আমাকে ছাড়া এখান থেকে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।